অনেকক্ষণ যাবত এসছেন? না, জাস্ট 10 মিনিটস। তারপর কি খাবেন বলুন? নো থ্যাঙ্কস। আচ্ছা, জুই কি আপনাদের কাছে ধরা পড়েছে? ও তো আসলোই না, ধরা পড়বে কিভাবে? আমি তো ভেবেছিলাম ও আসতেই আপনাদের কাছে ধরা পড়েছে। হুম, ও আসেনি। আমার ধারণা ও বুঝে ফেলেছে যে ওকে ডেকে এনে ধরার একটা ট্র্যাপ করা হয়েছে। কিন্তু ও কিভাবে বুঝবে? সেটা তো আপনি বলবেন। স্ট্রেঞ্জ। কি বলতে চাইছেন আপনি? দেখুন সুমি, জুই যখন বুঝে ফেলেছে নিশ্চয়ই তাকে কেউ বলেছে। আমার পক্ষে তো বলা সম্ভব না, বাকি থাকলো কি? তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন? আমাদের কাজই তো তাই। দেখেন সুমি, একবার টোপ মিস হয়েছে বলে আমরা হারতে রাজি না। আরেকবার টোপ ফেলেন, যে কোনো মূল্যে জুইকে আমরা ধরতে চাই। আর ওকে ধরতে পারলে পুরো র্যাকেটটা আমরা ধরতে পারবো। দেখুন, আমার কাজটা আমি করেছি। ও যদি না আসে আমি কি করতে পারি? আর আমি যদি বারবার অর্ককে নক করি, বারবার ওকে ফোর্স করি, তাহলে ও যদি উল্টো আমাকে সন্দেহ করে বসে তখন? এনিওয়ে, আচ্ছা, অর্কের কাছে জুয়ের নাম্বার নেই কিংবা ঠিকানা নেই? ও তো বললো নেই। ও, তাহলে কি আর করার, নতুন একটা উপায় বের করতে হবে। তবে আমরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছি নিশ্চয়ই। অর্ক সাহেব, কেমন আছেন? আপনি? বাহ, চিনতে পেরেছেন তাহলে? আপনাকে কি করে ভুলবো বলেন তো? তারপর কেমন আছেন? ঠিকঠাক। ঠিকঠাক থাকাটাই বিপজ্জনক। তাই নাকি? জানতাম না তো। ভালো কথা, আপনার যে শর্ট টাইম মেমোরি সেটার কি অবস্থা? হ্যাঁ, একটু পরিবর্তন হয়েছে? কোন ব্যাপারে? ওই যে আপনাকে একটা ছবি দেখিয়েছিলাম জুয়ের, চিনতে পেরেছেন তাকে? ও হ্যাঁ, পরে চিনতে পেরেছিলাম। বাহ, আমাকে তো বলেননি। আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে এত ব্যস্ত ছিলাম, আপনাকে জানানোর সুযোগ হয়নি। ও, তা শুধু জুয়ের কথা মনে পড়েছে না ওর সাথে দেখাও হয়েছে? ও হ্যাঁ, দেখাও হয়েছে। ভেরি গুড। তা কি অবস্থায় দেখলেন তাকে? আসলে খুব অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, তাই ঠিক করে কথাও হয়নি। ভালো কথা, ওর সাথে যদি আবার দেখা হয় বলবেন আমি খুঁজছি। অবশ্য পোড়াবাড়ির চমচম পছন্দ করে, বলবেন আমি আনিয়ে রেখেছি। জি, বলবো। থ্যাংক ইউ।
ব্যাপার জুই? তোমার না দেখা করার কথা ছিল? আমি আর সুমি দুজনে ওখানে অপেক্ষা করছিলাম তোমার জন্য, তুমি এলে না কেন? আমার আসার কোনো উপায় ছিল না। কেন, পুলিশ ফলো করছিল? শুধু কি ফলো, একেবারে টোপ ফেলে বসেছিল। ও মাই গড, মানে? আচ্ছা, তার আগে আমাকে বলো তো, সমী আসলে কেমন মেয়ে? হঠাৎ এই কথা বলছো? না মানে, তুমি তো ওকে অনেকদিন ধরেই চেনো, এই জন্যই। হ্যাঁ, কিন্তু খারাপ তো কোনো কিছু চোখে পড়েনি সমীর। তাহলে হয়তো আমি খারাপ। তুমি কি বলতে চাইছো একটু খুলে বলো তো। অর্ক, সমী আমাকে কেন ডেকেছিল এটা কি তুমি জানো? কেন আবার কথা বলতে? অর্ক, আমি সরি, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে তুমি সব কিছু জেনে শুনেই আমাকে ডেকেছিলে। মানে কি সব জেনে? তুমি কি বলতে চাইছো? তুমি কি এটা জানো শর্মি পুলিশের সাথে হাত মিলিয়েছে? তোমাকে কে বললো? আমাকে কেউ বলেনি অর্ক, আমি নিজে চোখে দেখেছি। ও আমাকে ডেকেছিল পুলিশকে হেল্প করার জন্য, আর আমি ওখানে গেলেই ও আমাকে পুলিশকে ধরিয়ে দিত। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? অর্ক, প্রমাণ আমার চোখ। তোমার যদি আমার উপর বিন্দুমাত্র বিশ্বাস থেকে থাকে তাহলে তুমি ওকে সরাসরি জিজ্ঞেস করো, সত্যটা তুমি নিজেই জানতে পারবে। রাখছি। সমীপ, এটা তোমার প্রাপ্য ছিল। তুমি তুমি আমাকে হ্যাঁ, চর মেরেছি। ডিয়ার ইউ কেন? ওই যে বললাম, এটা তোমার প্রাপ্য ছিল। আমি কি করেছি? তুমি কি করেছো সেটা আমাকে জিজ্ঞেস না করো, বরং নিজেকে জিজ্ঞেস করো কি করেছো। অর্ক, তুমি কিন্তু বাড়াবাড়ি করছি, বাড়াবাড়ি করছি। তাহলে তোমাকে একটু হেল্প করি। তুমি জুইকে কেন ডেকে পাঠিয়েছিলে? কারণ আমি ওর সাথে দেখা করতে চেয়েছিলাম। তাই? মাই গড, আমার একটা বারের জন্য সন্দেহ হলো না কেন? ও, তুমি জেনে গিয়েছো? হ্যাঁ, জেনে ফেলেছি আমি সময়, কিন্তু বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি, তোমার পক্ষে এটা করা যে সম্ভব আমি না ভাবিও নি। অর্ক, তুমি আমাকে কিছু বলার সুযোগ দাও। কি বলবে তুমি? কি বলবে? আমার তো মনে হয় না তোমার এখানে কিছু বলার আছে। অর্ক, তুমি আমাকে তোমার কাজে ব্যবহার করেছো, আমার না ঘেন্না লাগছে নিজের ওপর। অর্ক, আমি এটা ইচ্ছা করে করিনি। যেভাবেই করো সমী, যেভাবেই করো, তুমি একটাবার আমাকে বলতে পারতে। তোমাকে যেই প্রেশার ক্রিয়েট করুক না কেন, তুমি আমাকে শেয়ার করতে পারতে। অর্ক, আমি ভয় পেয়েছিলাম। এটা ভয় না সমী, এটা যে কি সেটা আমি মুখে বলতে চাই না। শুধু তোমাকে একটা কথা বলি, যেদিন তুমি আমাদের বিয়ে ভেঙেছিলে সেদিন আমি এতটা কষ্ট পাইনি যতটা কষ্ট তুমি আমাকে না জানিয়ে পুলিশের হয়ে কাজ করা আমি পেয়েছি। তুমি যেদিন আমার বিয়েটা ভেঙেছিলে আমি না তোমার কাছে কোনো জবাবদিহিতা চাইনি, আজ চাইছি। তুমি কেন আমাকে তোমার টোপ হিসেবে ব্যবহার করো সমী? এই রাইট তোমাকে কে দিয়েছে? সুমি, এনি আপডেট? ইয়েস। জলদি বল।
আমি আর আপনার হয়ে কাজ করতে পারছি না, কেন? কারণ অর্ক সব জেনে গিয়েছে। কিভাবে? সেটা তো আপনার জানার কথা। মানে? আপনি বলেছিলেন না আপনি আমাকে সন্দেহ করেন। এখন যদি আমি বলি আমি আপনাকে সন্দেহ করি। আমাকে সন্দেহ করেন কেন? আমার আর অর্কের মধ্যে দূরত্ব সৃষ্টিকারী হিসেবে। দূরত্ব তো আপনি নিজেই সৃষ্টি করেছিলেন, এখন আমাকে দোষ দিচ্ছেন কেন? আমি দূরত্ব সৃষ্টি করেছিলাম, কিন্তু অর্কর চোখে আমি কখনো ছোট হইনি। কিন্তু আজ আজ আমি ওর চোখে অনেক নিচে নেমে গিয়েছি, আর সেটা শুধুমাত্র আপনার জন্যে। সমি, ডোন্ট বি আপসেট। আমাদের স্ট্র্যাটেজি বদলাতে হবে। আপনার যা খুশি আপনি তাই করুন, কিন্তু আমি আর আপনার সাথে না। না, আপনি এটা করতে পারেন না। আমি এটা করতে পারি এবং আমি এটাই করব। আমি আর কোনোভাবে অর্কের ছায়া মারতে চাই না। জুই, আমি আসলে সমীর ব্যাপারটা জানতাম না, এখন জেনেছি। আমি আসলে খুবই লজ্জিত। যেটা হয়ে গেছে সেটা নিয়ে আসলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তারপর আমার অনেক বড় একটা শিক্ষা হয়ে গেল। আসলে কাকে যে বিশ্বাস করবো আর কাকে যে অবিশ্বাস। অর্ক, জীবন তো আমাকে একের পর এক শিক্ষা দিয়েই যাচ্ছে, তার উপরে আবার এখন পড়েছে এক মহা মুসিবতে। মুসিবত? আমাকে কি বলা যায়? তোমাকে বলার জন্যই তো আজ ডেকেছি, একেবারে উপায়হীন হয়ে। বলো। তোমার কথায় আমি আমার বাবা মার সাথে দেখা করেছিলাম, কিন্তু ওনারা আর আমাকে গ্রহণ করবেন না। আমি কি একবার তাদের সাথে কথা বলবো? লাভ নেই। যারা নিজের মেয়ের কথাকেই গুরুত্ব দেয় না, তারা কি বাইরের মানুষের কথাকে গুরুত্ব দিবে? উল্টা তোমাকে আরো অপমানিত হতে হবে। তাহলে এখন তুমি কি করবে? এই মুহূর্তে আমার একটা আশ্রয় খুব দরকার। পুলিশের কাছে পালাতে পালাতে আমি খুবই ক্লান্ত, আর এই শহরে অনির্দিষ্টকালের জন্য আমাকে কেউ আশ্রয় দিবে এরকম কেউই আমার নেই। তো তোমার একটা আশ্রয় লাগবে, এই তো? হ্যাঁ, কিন্তু অর্ক, আগেরবার তুমি আমার জন্য অনেক ঝামেলা সহ্য করেছো, সেখানে আবার তোমাকে কি করে আমি। ঝামেলার কিচ্ছু নেই। তোমাকে আমি অনেকদিন আগে বলেছিলাম আমি একটা লটারি জিতেছি হুট করে। আমি তোমাকে সেই লটারির বাড়িতে নিয়ে যেতে পারবো। সেখানে তোমার কোনো ঝামেলা হবে না তো? যখন হবে তখন দেখা যাবে, এখন আপাতত চল। অর্ক, তোমাকে যে আমি কি বলে। এসব ফর্মালিটিস পরে হবে, প্লিজ। ওকে, এসো এখন। ভাইয়া, উনি? জুই, ওর নাম হচ্ছে জুই, আমার বন্ধু। হ্যালো, আপনি কি ঢাকাতেই থাকেন? না, মানে আমি গ্রামে থেকে এসছে একটা কাজে, তো কিছুদিন এখানেই থাকবে। ও, তাও তো ভালোই হয়। কতদিন ধরে বাড়িতে কোনো গেস্ট আসে না। আচ্ছা, ওই গেস্ট রুমটা ঠিক করে দিস তো। গেস্ট রুম ঠিকই আছে। আচ্ছা, তারপর আমিও দেখে দিচ্ছি। আপনি আসেন। আচ্ছা, উনি কোথায়? বাবা বাবা তো তার রুমেই আছে। তাহলে আগে ওনার সাথে পরিচয় করে দিই, কারণ আফটারঅল বাড়িটা তার। এ বাড়িতে কেউ থাকতে পারবে কিনা সেটা সিদ্ধান্ত তার কাছ থেকে নেওয়া দরকার। ভাইয়া, তুমি যে কি বলো না, এই বাড়িটা তো তোমার নামে। তুমি কাকে আনবে রাখবে সেটা তো তোমার ব্যাপার, সেটা আমার বাবাকে জিজ্ঞেস করা কি আছে?
আচ্ছা তুই বুঝবি না। ও আচ্ছা। আপু, আপনার লাগেজ কোথায়? না মানে তেমন কিছুই তো আনা হয়নি। না মানে ওর আসলে এখানে থাকার কোনো প্ল্যানিং ছিল না, ওই একটা ঝামেলায় পড়ে থাকতে হচ্ছে। আচ্ছা তুই এক কাজ কর না, তুই গেস্ট রুমটা একটু পরিষ্কার করে দে। ঠিক আছে। তোমার বাবার কাছে যাবে না? উনি আমার আমি লক্ষ্য করেছি তুমি ওনাকে বাবা ডাকো না, কিন্তু বাবা না ডাকলে কি, উনি তো তোমার জন্মদাতা, তাই না? চলো ভেতরে। এসো। আপনার সাথে একটু কথা বলতে এলাম। বলো বাবা। আমার একটা নাম আছে, আপনি প্লিজ দয়া করে আপনি বাবা বাবা করবেন না। বলতে ভালো লাগে তাই বলি। তুমি তো আমাকে কখনো বাবা বলে ডাকো না, সেটাতে যত খারাপ লাগে সেটাই বাবা বাবা বলে বলে আমি পুষিয়ে নিই। আচ্ছা আমি একটু কাজের কথাটা বলি, আমার এসব আসলে শুনতে ইচ্ছে করছে না। আচ্ছা ঠিক আছে বলো। জুই এসো। ও জুই। ওয়ালাইকুম আসসালাম। তোমার বিয়ে করেছো? বিয়ে কেন করবো? ও তাহলে? ও আমার বন্ধু। ও আচ্ছা। তা জুই মা, তুমি ভালো আছো? জি ভালো আছি। আসলে অর্কের বিয়ের ব্যাপারে সবসময় ভাবছি তো, তাই হঠাৎ করে তোমাকে পাশে থেকে মনে হলো তুমি বুঝি ওর বউ। তুমি কিছু মনে করো না মা। বিয়ে জি না, আমি কিছু মনে করি না। আচ্ছা ও কটা দিন যদি এখানে থাকে আপনার কোনো আপত্তি আছে? চাচা আপনার যদি কোনো আপত্তি থাকে আমি খুব বিপদে পড়ে যাব। তোমাকে আমি মা বলে ডেকেছি, তোমাকে কি আমি বের করে দিতে পারি মা? তোমার যতদিন খুশি তুমি এখানে থাকো, কিন্তু একটা শর্তে। জি বলুন।